আজ একদম বাসা রান্নাঘরে খুব সহজভাবে বানাচ্ছি চিজ পটেটো এগ কাটলেট। শেষ পর্যন্ত দেখলে কাটলেটটা ভাঙার সময় ভেতরের চিজটা ঠিক কেমন থাকে সেটাও পরিষ্কার দেখতে পারবেন। প্রথমে 2 থেকে 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হলে গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুর মধ্যে যেন বড় দানা না থাকে, একদম নরম করে নিচ্ছি। এখন 2 থেকে 3টা সেদ্ধ ডিম একইভাবে গ্রেট করে আলুর সাথে মিশিয়ে দিলাম। আলু আর ডিম একসাথে হলে কাটলেটটা ভেতর থেকে নরম থাকে। এবার এতে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ। এখন সবকিছু হাত দিয়ে ধীরে ধীরে মেখে নিচ্ছি যাতে মিশ্রণ হাতে না লাগে। অল্প করে মিশ্রণ নিয়ে প্রথমে গোল করছি, তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার মাঝখানে একটা ছোট টুকরো চিজ রাখছি। মোজারেলা বা স্লাইস চিজ যেটা থাকে সেটাই ব্যবহার করা যায়। চিজটা ভেতরে রেখে চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে ঢেকে নিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো করে শেপ দিচ্ছি। এভাবে একে একে সব কাটলেট তৈরি করে নিচ্ছি। এই জায়গায় একটা ছোট টিপস বলি, কাটলেটটা ঠিকভাবে কোট না করলে ভাজার সময় চিজ বের হয়ে যেতে পারে, তাই এই ধাপটা একটু মন দিয়ে করবেন। এখন একটা ডিম ফেটিয়ে রেখেছি, প্রতিটা কাটলেট আগে ফেটানো ডিমে ডুবিয়ে নিচ্ছি। এরপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ায় ভালো করে গড়িয়ে নিচ্ছি। চারপাশে সমানভাবে কোট করছি, হালকা চাপ দিয়ে নিচ্ছি যাতে ব্রেড ক্রাম্বস ভালোভাবে লেগে যায়। সবগুলো কাটলেট এভাবে কোট করে প্লেটে সাজিয়ে রাখছি। এখন চুলায় একটা প্যান বসালাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। তেল মাঝারি গরম হলে কাটলেটগুলো ধীরে ধীরে প্যানে ছাড়ছি। মাঝারি আঁচে ভাজা ভালো, এতে বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম থাকবে। এক পাশ গোল্ডেন হয়ে এলে আলতো করে উল্টে নিচ্ছি। দুই পাশ সুন্দর লালচে হয়ে গেলে তুলে নিচ্ছি। ভাজার সময় ঘ্রাণটা খুব সুন্দর আসে, আলু আর চিজের মিশ্র একটা গন্ধ। সব কাটলেট একইভাবে ভেজে নিলাম। এখন প্লেটে তুলে রাখছি। গরম অবস্থায় কাটলে ভেতরের চিজটা নরম থাকে। একটা কাটলেট মাঝখান থেকে ভেঙে দেখুন, ভেতরের চিজটা নরম আর বাইরে ক্রিস্পি। বাসায় খুব সাধারণ উপকরণে এইভাবে চিজ পটেটো এগ কাটলেট তৈরি করা যায়। গরম গরম থাকতে টমেটো সসের সাথে পরিবেশন করলাম। বিকেলের নাস্তার জন্য একদম সহজ একটা ঘরোয়া কাটলেট। আচ্ছা, কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু কাছ থেকে দেখাই। বাইরে সুন্দর গোল্ডেন একটা রং এসেছে। এই রংটা আসলে মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজলে হয়। বেশি আঁচে দিলে বাইরে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিকমতো সেট হবে না। এই কাটলেটটা বানাতে আসলে খুব বেশি কিছু লাগে না। বাসায় সাধারণত আলু ডিম এগুলোই থাকে, একটু ধনেপাতা কাঁচামরিচ আর চিজ থাকলেই হয়ে যায়। আর একটা ছোট্ট টিপস বলি, যদি মিশ্রণটা একটু নরম মনে হয় তাহলে অল্প ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিতে পারেন, তাহলে শেপ দিতে সহজ হবে। আর যদি আগে থেকে বানিয়ে রাখতে চান তাহলে শেপ দিয়ে ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন, তখন ভাজার সময় কাটলেটটা আরও সুন্দর থাকে। আমি সাধারণত বিকেলে নাস্তার সময় এই ধরনের কিছু বানাই, চায়ের সাথে খুব ভালো লাগে, বাচ্চারাও বেশ পছন্দ করে। আপনারা চাইলে এর ভেতরে একটু ভিন্নভাবেও চিজ দিতে পারেন।